গর্দান দেহ থেকে কেটে ফেলব, দেহ থেকে উড়িয়ে দিব। যে বলবে নবী নাই তার দেহ রাখবো না, দেহ থেকে মাথা কেটে ফেলবো। কারণ নবী না এটা কেউ বলতে পারবা না, এটা কেউ বলতে পারবা না। হযরত ওমরে ফারুক তরবারি নিয়ে বের হয়ে গেল। নবী নাই যা বল, যেটা যে লোক বলবে তার গর্দান মাথার মধ্যে থাকবে না। তলোয়ার নিয়ে বের হয়ে গেল। এক সাহাবী নবীর মৃত্যুর সময় তিনি যায়েদ ইবনে আব্দে রাব্বি হাল চাষ করতেছিল। যখন শুনল নবী ইন্তেকাল হয়ে গেছে, সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহুম্মা বাসরি, আল্লাহুম্মা বাসরি হাত্তা লা আরা হাবিবি। ওগো আল্লাহ, আমার এই চোখ দিয়ে আমি আমার নবীকে দেখতাম, আমি এই চোখ দিয়ে আমার নবীর কাছে বসে বসে গল্প করতাম, নবীকে দেখতাম। আমার এই চোখ দিয়ে মদিনার মধ্যে নবী চলতো, আমি যায়েদ ইবনে আব্দে রাব্বি দেখতাম। আজকে আমার নবী মারা গেছে, এই চোখগুলি তুমি বন্ধ করে দাও। এই চোখ দিয়ে আমি আমার হাবিব আমার নবী ছাড়া আর কাউকে দেখতে চাই না। যায়েদ ইবনে আব্দে রাব্বির দোয়া আল্লাহ কবুল করে নিলেন। সাথে সাথে ওই ব্যক্তি যায়েদ ইবনে আব্দে রাব্বি সাহাবীর চোখ অন্ধ হয়ে গেল। ও মুসলমানি ভাই, সাহাবায়ে কেরামদের মধ্যে পেরেশানের ছাপ এসে পড়ল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী উম্মুল মুমিনিনদের অনুমতি নিয়ে হুজরা শরীফে প্রবেশ করলেন। হুজরা শরীফে প্রবেশ করার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ থেকে চাদরটা সরাইলেন। চাদরটা সরায় কপালের মধ্যে একটা চুমু খেলেন। চুমু খাওয়ার পর তিনি তিনবার বললেন, ওয়া নাবিয়ুহা ওয়া খালিলুহা ওয়া সাফিয়ুহা, ওয়া নাবিয়ুহা ওয়া খালিলুহা ওয়া সাফিয়ুহা। তিনবার পরে ঘর থেকে বের হয়ে সাহাবাদেরকে নিয়ে বৈঠকের মধ্যে বসে গেলেন। ও সাহাবায়ে কেরাম, এই দুনিয়ার মধ্যে তো কেউ থাকতে আসে নাই, বহু নবী রাসূল আল্লাহ পয়গম্বর দুনিয়াতে পাঠাইছেন, কিন্তু কেউ তো দুনিয়ার মধ্যে থাকতে আসে নাই। এক একজন ছিল, এক একজন বিদায় নিয়ে চলে গেছে। আমাদের নবীও আমাদের ছেড়ে চলে গেছেন। এই জন্য ও সাহাবায়ে কেরাম, তোমরা যে আল্লাহর ইবাদত করতা, এটা যদি তোমরা ছেড়ে দাও তাহলে আল্লাহর কোনো সমস্যা নাই। তোমরা যদি দিন থেকে যদি চলে যাও তাহলে তোমাদের জন্য ক্ষতি, আল্লাহর কোনো সমস্যা নাই। এইভাবে আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদেরকে নিয়ে একটা বয়ান দিলেন। বয়ানের পর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু স্তম্ভ হলেন। তো বুঝলেন যে নবী যেহেতু নাই, মানুষ তো মৃত্যুশীল, একদিন তো মৃত্যু হবেই। একটু বুঝলেন। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবাদের প্রতি কেমন মহব্বতে মায়া ছিলেন। এরে দুনিয়ার মানুষ, নবীকে যদি মহব্বত করতে চাও তাহলে বছরে একদিন নবীর মহব্বত না, সারা বছরই নবীর মহব্বত। আওয়াজ দিয়ে বলো ঠিক না বেঠিক? নবীর মহব্বত কি শুধু 12 রবিউল আউয়াল? আওয়াজ দিয়ে বলো, শুধু 12 রবিউল আউয়াল আসলে নবীর মহব্বত? বলে না না না, নবীর মহব্বত শুধু 12 রবিউল আউয়াল না। এই দিনটাই মাসটা হলো নবীর আলোচনার মাস। এই 12 রবিউল আউয়াল, এই রবিউল আউয়াল মাসটা নবীর আলোচনার মাস। যুবক ভাইরা ও বৃদ্ধ বাবাজিরা, তুমি শুনে রাখো, রবিউল আউয়াল মাস এটা নবীর আলোচনা এবং নবীর আলোচনার মাস। এই দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে মৃত্যুবরণ করেছেন। এই মাসে আল্লাহর পয়গম্বর দুনিয়ার মধ্যে আসছেন। এই মাসটা হলো নবীর একটা গুরুত্বপূর্ণ একটা আলোচনার মাস, হলো রবিউল আউয়াল মাস। এই মাসকে কেন্দ্র করে কোনো ফজিলত নাই। এই মাসে কেন্দ্র করে যারা জিলাপি খাবে এটা হলো বেদাত। এই মাসে কেন্দ্র করে যারা বিভিন্ন অনুষ্ঠান করবে তারা হলো বেদাত। এই মাসের এই রবিউল আউয়াল মাসের 12 তারিখ কেন্দ্র করে যারা বিভিন্ন আয়োজন করবে এগুলো হলো বেদাত। নবীর মাসের কেন্দ্র করে 12 রবিউল আউয়াল কেন্দ্র করিয়া যারা হালুয়া রুটি খাবে এটাও হলো বেদাত। এই জুসনে জুলুস বেদাত, এগুলো নবীর ইশক নয়, নবীর ভণ্ডামি ছাড়া কিছুই না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না?
নবীর বন্ডামি ছাড়া কিছুই না। নবীর আশিক ব্যক্তি হলো তিনি, যিনি দাড়ি রাখে, যিনি টুপি দেয়, যিনি নবীর মুহাব্বত অন্তরের মধ্যে সদা সর্বদা রাখে, নবীর সুন্নতি জামা পরিয়া, নবীর আদর্শ মানিয়া আল্লাহর জমিনের মধ্যে সারা বছর চলে, সারা জিন্দগি কাটায়, ওই ব্যক্তি হলো নবীর প্রকৃত আশিকে রাসূল। কথা বলেন ঠিক না ঠিক? একদিনই নবীর মুহাব্বত, নামাজ নাই, অনেক আশিকে রাসূল, ফজরের নামাজ অনেকেই পড়েন নাই, নাই মনে হয় নাকি? হ্যাঁ, অনেক আশিকে রাসূল আছে। তাহলে 12 রবিউল আউয়ালটা আসলেই আমাদের নবীর ভালোবাসা আমাদের মধ্যে এসে যায়। সাহাবায়ে কেরাম একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসলেন। বসার পরে সাহাবাদেরকে বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, মৃত্যু কতটুকু মৃত্যু হবে তা নিশ্চিত, কিন্তু মৃত্যু কতটুকু কাছে তোমাদের মনে হয়? এক সাহাবী ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর রাসূল, আমি যখন ফজরের নামাজ পড়ি, ফজরের নামাজের পর আমার চিন্তা হয় আমি মনে হয় জোহরের নামাজ পড়তে পারবো না, তার আগেই মনে হয় মালাকুল মউত ফেরেশতা এসে হাজির হয়ে আমার রূহ নিয়ে চলে যাবে। আরেক সাহাবী ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর হাবিব, জোহরের নামাজের পর আমার ভয় হয় মনে হয় আসরের নামাজ পড়তে পারবো না, এর আগেই মনে হয় আর চাইলে সে আমার রূহটা নিয়ে চলে যাবে। আরেক সাহাবী ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর হাবিব, আমার ভয় হয় আমি মনে হয় মাগরিবের নামাজ পড়ে যখন এশারের নামাজ পড়তে পারবো না। নবী বলেন, মৃত্যু তো এত দূরে না। সাহাবায়ে কেরাম বলেন, তাহলে কতটুকু কাছে? আল্লাহর পয়গম্বর বলেন, আমি নবী যখন নামাজের মধ্যে যখন ডান দিক থেকে যখন সালামটা ফিরাই, বাম দিক থেকে সালাম ফিরানোর আগে আমার ভয় হয়, আমার মনে হয় বাম দিক থেকে সালাম ফিরানোর আগে আমার রূহ নিয়ে ফেরেশতা চলে যাবে। কেমন মৃত্যুর ভয় তাদের অন্তরে ছিল, নবীর অন্তরে ছিল, কেমন মৃত্যুকে তারা স্মরণ করতেন।